মণ্ডল শূন্য হয় না। এটাই হলো গণেশ মণ্ডল, কুলতলি বিধানসভার বিধায়ক, আপনাদের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিধায়ক। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, গোটা কুলতলি বিধানসভা জুড়ে একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তিনি যেমন পবিত্র হস্তে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, ঠিক তেমনভাবে প্রত্যেকটা জায়গায় গ্রামগঞ্জে আজকের কংক্রিটের রাস্তা থেকে শুরু করে ব্ল্যাক টপ রোড পিচের রাস্তা থেকে শুরু করে গভীর নলকূপ থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে সুখ দুঃখের সাথী হয়েছে গণেশ মণ্ডল। আজকের বন্যা বিপর্যয় সমস্ত জায়গায় পাশে দাঁড়িয়েছে আমাদের আপনাদের প্রাণের বিধায়ক, আমাদের প্রাণের স্পন্দন গণেশ মণ্ডল। তাই আপনাদের কাছে একটা কথা মনে রাখতে হবে, 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা সমস্ত মানুষ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি একত্রিত হয়ে আমরা এই লড়াই লড়তে চাই। ভারতবর্ষের বুক থেকে বিজেপি নামক রাজনৈতিক দলটা ভারতবর্ষ থেকে আমাদের মুছে ফেলতে হবে, তবেই গণতন্ত্র আজকে শক্তিশালী হবে, তবে ভারতবর্ষের আর্থিক দুর্নীতি আজকের বন্ধ হবে। যারা 100 দিনের কাজের টাকা মানুষকে বঞ্চিত করে, খেটে খাওয়া মেহনতি মানুষের যারা পিঠ পেটে লাথি মারতে চায়, তারাই বলছে বিজেপি পার্টি ক্ষমতায় আসলে আমাদের এক ফোনে টাকা। আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে যারা মানুষের টাকা বন্ধ করতে পারে, যারা খেটে খাওয়া নিরন্ন দুঃখী সমস্ত গরিব মানুষের যারা পুঁজিপতিদের হাতে দেশটাকে বিক্রি করে দিতে পারে, সেই সমস্ত মানুষের উপর যারা নির্বিকারে অত্যাচার চালাতে পারে, তাদের বিরুদ্ধে আমাদের 26 সালের লড়াই। আর একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে আমাদের এই লড়াই লড়তে হবে। কি পারা যাবে তো? আমরা সবার কাছে বলতে চাই, আমাদের এই লড়াই পারা যাবে তো? গণেশ মণ্ডলকে আরো বেশি ভোটে জেতানো যাবে তো? আমাদেরকে এই লড়াই লড়ে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে আমরা ডাক দেবো, আহ্বান দেবো। 26-এ দেখা হবে বন্ধু, এই কুলতলি রাজপথে দেখা হবে। বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এসইউসি বিজেপি যাই থাক, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে ধূলিসাৎ করে দিয়ে আমরা এক বাক্যে বলবো, গণেশ মণ্ডল এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা এই আশা আহ্বান একান্তভাবে আপনাদের কাছে রেখে বিজয় সম্মেলনে আমি আমার ক্ষুদ্র বক্তব্যের ইতি টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের হৃদস্পন্দন গণেশ মণ্ডল জিন্দাবাদ। আচ্ছা, আমাদের মিলনপুর গাইডকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দারকে অনুরোধ করছি 2-4 কথা বলার জন্য। নমস্কার। আজকের এই পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং কুলতলি বিধানসভার বিধায়কের নির্দেশক্রমে আজকের এই কুলতলি বিধানসভার কার্যালয়ের সামনে এই বিজয় সম্মেলনী আমরা উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নটা দপ্তরে কর্মদক্ষ এবং